আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আমাদের ইমেজ আপলোডের ব্যাপার মানে ইমেজ নিয়ে যে কাজগুলো হচ্ছিল সেগুলা নিয়ে টিউটোরিয়াল বানানো হচ্ছে। তো আপনারা প্রথমে কি বলে নিই যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভাই, মানে আমাদের নতুন চ্যানেল তো তার কারণে। তো যা হোক, আপনাদের দরকার হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো কি করব, আমাদের কাজ হয়েছিল এখানে যেটা সেটা হচ্ছে এই যে আমরা ইমেজের সাইজ নিয়ে কথা বলছিলাম, মানে ভ্যালিডেশনের ব্যাপারগুলা। তো মোটামুটি হয়েছে কাজ এটা, ঠিক আছে। এখন যে ইমেজটাকে আমরা আপলোড করব, সেটার জন্য আমরা আপলোড তো করব কোথায়, লারাভেলের যে আমরা যে সাইটটা করেছি সেখানে আপলোড করতে হবে, তাই না? দেখেন এখানে কিন্তু আপলোড হয়নি, ঠিক আছে। তো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে এপিআই রেস্টফুল এপিআইয়ের যে ইয়াটা আছে, দেখাই একটু, অনেকদিন পর দেখছেন তো, দেখাইলে ভালো হবে। যে জ্যামে গেলাম, যাওয়ার পর আমাদের যে এই এপিআই আর এস যে এটা আছে, আমাদের এই টিউটোরিয়ালগুলো কিন্তু তৈরি করা আছে, ঠিক আছে। আপনারা কি করবেন, প্রথম থেকে দেখবেন। আপনারা প্রথমে কি করবেন, প্রথমে লারাবেলটা আপনাকে দেখতে হবে। ওই লারাবেল থেকেই হচ্ছে আপনার এই VueJS এর টিউটোরিয়ালটা তৈরি হচ্ছে, ঠিক আছে। লারাবেল প্লাস VueJS, এই এই দুইটা VueJS, যেটা আমি আবার VueJS বলি তো আপনারা আবার মাইন্ড করেন না। তো VueJS যেটা, ঠিক আছে, এই এই দুইটা মিলা কিন্তু এই একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, প্রথমে লারাবেল দেখবেন, লারাবেলের ই কমার্স, তারপরে হচ্ছে VueJS এর এটা, তাহলে আপনাদের কাছে সহজ হবে। আর যারা জানেন তারা, তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখতে পারেন। তো কি করবেন, আমরা এখানে আপলোড করতে যাচ্ছি কিন্তু আপলোড হচ্ছে না, ওটার জন্য ওই যে ওখানে গেলাম, এই যে এটা ওপেন করেছি, এপিআই রেস্টফুল, ঠিক আছে। তো এখানে আপনার টেক্সটগুলা আপলোড হচ্ছিল কিন্তু ইয়াগুলা আপলোড হচ্ছে না, ইমেজ। তো ইমেজের জন্য আমরা যেটা করব, দেখেন আপলোড হবে না, এটা একবার দেখাই দিই আপনাদের, টিটি দিয়ে দেখাই। মানে এগুলো তো বুঝতেই পাচ্ছেন যে জাস্ট চেক করার জন্য হয়েছে কি হয় না। দেখবেন যে এই লেখাগুলো কিন্তু ঠিকই ইয়ে হয়েছে, কিন্তু ইমেজটা আপলোড নেই। ইমেজটা ডিফল্ট যে ইমেজটা আছে সেটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিফল্ট যে ইমেজটা আছে সেটা আপলোড হচ্ছে, কিন্তু ইমেজটা আপলোড হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, ইমেজটা আপলোড করার জন্য যে যে কাজগুলো সেগুলো করতে হবে, ঠিক আছে। তো প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, আমরা এপিআই থেকে বের হয়ে গেলাম, এটা এপিআই, এপিআইতে আমরা অ্যাপ হয়ে গেছিলো ফোল্ডারটা। তো যা হোক, যা আছে সেটাই রাখতে হবে এখন, ঠিক আছে। আর চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করলে করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে ইমেজের ব্যাপারগুলো ছিল, আমরা কি করব, এইটুকু এইটুকু হচ্ছে ইমেজ আপলোড করার জন্য আমরা ব্যবহার করেছিলাম। এটা হচ্ছে পিএইচপির মানে লারাভেলের যে এইগুলা ফাংশনগুলা বা যে কাজগুলো করেছিলাম ইমেজ আপলোড করার জন্য, সেটাকে কপি করে নিলাম, ঠিক আছে। আপনারা যেহেতু আগে দেখেছেন সেগুলা আর বললাম না। তো এখানে কি করবেন, রিকোয়েস্ট থেকে কি আসবে, এই রিকোয়েস্টের মধ্যে কি আছে, এই রিকোয়েস্টের মধ্যে প্রোডাক্ট ইমেজও আছে, দেখেন এই যে প্রোডাক্ট ইমেজ আছে, ঠিক আছে। তাহলে যদি প্রোডাক্ট ইমেজ থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এর মধ্যে যাবে। আমরা ফাইল নেম তৈরি করার জন্য কি করেছিলাম, এইগুলা ইউজ করেছিলাম, ঠিক আছে।
এগুলোর মাধ্যমেই আমরা এর এক্সটেনশনটা পেয়ে গেছিলাম। ঠিক আছে, তো আমরা কি করব, এটা দিয়ে এখন কাজ হবে না। ঠিক আছে, আমরা এটাকে আমরা উঠাই দিলাম। তো এই ফাইলটা কীরকম ফাইল সেটা একবার দেখার জন্য আমরা কি করতে পারি, এটাকে রিটার্ন করতে পারি। হ্যাঁ, রিটার্ন করে দেখি যে ফাইলটা কেমন। ফাইলটার এক্সটেনশন তো নিব, তো ফাইলটা কেমন একবার দেখে নিই। যেহেতু বেস 64, ঠিক আছে, তো এটার জন্য সকল কিছুই কিন্তু লেখা লাগবে। আপনি লিখবেন, আমি এমনিতেই তো দিলাম, তারপর অ্যাড প্রোডাক্ট করলাম। সরি, আমরা এখন এই ক্রোমটা এখন ইউজ করব। ঠিক আছে, ক্যালকুলেটর লাগবে না, আর ক্যালকুলেটর শেষ। তো এখন যদি আমরা দেখি, তো এর মধ্যে দেখব যে এই যে ইমেজটা কিন্তু এটা। ঠিক আছে, যে আমরা রিটার্ন করেছি ইমেজটা কিন্তু এটা, বুঝা গেছে? এই যে এটা হচ্ছে ইমেজ। তো ইমেজের কাছে দেখবেন যে কি আছে, এই সেমিকলন থেকে এটি, এখানে একটা সেমিকলন আছে। এবং এইটুকু তারপর আমরা চাচ্ছি কি এইটুকু নিব। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের কি করতে হবে, এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড, ঠিক আছে, এক্সপ্লোরের কাজটা কি? এক্সপ্লোরের কাজ হচ্ছে, আপনাদের একটু দেখাই, সরি, এক্সপ্লোর W3 স্কুলে ঢুকলাম, ঢোকার পর এই যে এখানে দেখেন যে এখানে একটা স্ট্রিং আছে। ঠিক আছে, এটা একটা স্ট্রিং নিয়েছি। তো এই স্ট্রিং এর মধ্যে এই স্ট্রিংটা কি করলে, এখানে একটা ভেরিয়েবল রেখে, মোট কথা এই স্ট্রিংটুকু এর মধ্যে আছে। ঠিক আছে, কি করলো যে এটা এখানে যেটা ফাঁকা অংশ থাকবে, তারপরে এগুলা কি হয়ে যাবে, একটা করে অ্যারের ইন্ডেক্স অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা যদি করি যে এই ডটটাকেই নিই, স্পেসটা না নিয়ে, তাহলে আরও বুঝতে পারবেন। এই যে একটা দুইটা ডট আছে, আমরা একটা ডট দিই, তাহলে দেখেন যে এটা দুইটা ইন্ডেক্সে ভাগ হয়ে গেল। যে ডটের আগে একটা ইন্ডেক্স অ্যাসাইন করে নিয়েছে, ডটের পরে একটা, ঠিক আছে, 2 নাম্বার ইন্ডেক্সে রেখেছে। তো এক্সপ্লোড ফাংশনের কাজ হচ্ছে এইটাই। তাহলে আমরা কি করব, আমাদের এই যে ওটা ডট দিয়ে করেছি, এটা করব আমরা সেমিকলন দিয়ে। তাহলে সেমিকলন একটা পেয়েছে, সেমিকলন একটা পেয়েছে যেহেতু এটা একটা ভাগ করে দিবে, এটাতে একটা ভাগ করে দিবে। ঠিক আছে, তো জিনিসটা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আবার দেখবেন বারবার। ঠিক আছে, এক্সপ্লোড তাহলে কি করতে হবে, দুইটা অংশ। হ্যাঁ, একটা হচ্ছে এইটুকু, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা কি নিব বললাম, এই সেমিকলনটা। ঠিক আছে, এখানে সেমিকলন দিয়ে দিই, তাহলে আমরা এইটুকু কেটে দিই। এখন এই রিটার্নটা আমরা এখানে দিয়েই দেখে নিতে পারবো যে কি রেজাল্টটা পাচ্ছি। ঠিক আছে,
তো এখানে দেখেন এই যে দুইটা ইন্ডেক্স পেয়ে গেছি, ঠিক আছে, দুইটা ইন্ডেক্স পেয়েছি, একটা হচ্ছে এটা আর এটা, ঠিক আছে, মানে আলাদা হয়ে গেছে ওই কমা সেমিকলনের পর থেকে। তাহলে এখানে একটা নাম দিতে পারি যে এক্স লোডেড অন, এটাকে একটা কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তাহলে তাহলে এইটাকে আমরা যদি কি করি, 0 নম্বরে দেখি তাহলে কি দেখাবে, 0 নম্বর হলে পরে এইটুকু দেখাবে, ঠিক আছে না, আর অন হলে এইটুকু। তো আমাদের কি দরকার, 0 নম্বরটা দরকার, যেহেতু আমাদের এই এক্সটেনশনটা মানে কি ফরম্যাট সেটা দেখতে হবে তার জন্য, ঠিক আছে। তো 0 নম্বর দরকার, তার জন্য আমরা 0 নম্বর নিলাম। তো 0 নম্বর নিয়ে আবার আমাদের একই কাজ করা লাগবে, এক্সপ্লোড করা লাগবে, ঠিক আছে। তো এক্সপ্লোড করার জন্য এক্সপ্লোড, তাহলে আমাদের কি করব, এইটুকুকেই মেন, মানে কি করব, এইটুকু নিতে হবে। তো এইটুকুর মধ্যে থেকে এটাকে আবার আলাদা করব, ইমেজ স্ল্যাশ এইটুকু, ঠিক আছে, এই দুটাকে আলাদা করব। এই দুটাকে আলাদা করতে গেলে কি হবে, ওই মেন অংশটুকু নিলাম, নেওয়ার পর স্ল্যাশ দিয়ে দিলাম, তার মানে কি এটা কি হবে, দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা রিটার্ন করছি, তখন দেখতে পাবেন, ঠিক আছে। আপনাদের মানে ভালো মতন বোঝার জন্য আমি কিন্তু এত আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, মানে একটা দেখে নিয়ে আপনাকে আর বুঝতে অসুবিধা হবে না। আর যারা জানেন তারা তো বুঝতেই পারছেন। এই যে দেখেন 0 নম্বরে কি আছে, ইমেজ আছে, আর 1 নম্বরে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে কি করব, এখানে আমি আরেকটা আমরা এক্সপ্লোর 2 নিতে পারি, ঠিক আছে। তাহলে 2 নম্বরে এটা অ্যাসাইন হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি আর ইন্ডেক্স, তাহলে আমরা নিতে গেলে কি নিতে হবে, অন, 1 নম্বরটা নিতে হবে, অন নিলাম। আমি এটাকে যদি রিটার্ন করি, এটাকে যদি আমরা রিটার্ন করি, সেমিকোলন হবে, তাহলে কি পাবো, এইটুকু পাবো, তাই না। তাও একবার দেখাই দিই আপনাদের, এটা হবে না, মানে সবগুলাই পূরণ করা লাগবে, ঠিক আছে। একটু কষ্ট হবে আপনাদের মানে দেখতে, বারবার একই কাজ। দেখেন এইটুকু পেয়ে গেছি এবার, ঠিক আছে। তো এইটুকুকে যেহেতু পেয়ে গেছি, এখন তো আমাদের আরও অসুবিধা নাই, তাই না। এখন আমরা টাইম ফাংশন নিলাম, মানে ইউনিক করার জন্য, এবং এর মধ্যে একটা ডট হবে, এবং এটাকে কনকেট করে দিলাম। এখন যদি দেখি তাহলে আমাদের নামটা পেয়ে যাব। তো ফাইল নেম দিয়ে দিলাম, আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন যদি দেখি আমাদের একটা ফাইল নেম পেয়ে যাব, ঠিক আছে। দেখেন একটা ফাইল নেম তৈরি করতে আমাদের কত কি লেগে গেল, ঠিক আছে। তো প্রথমবার কষ্ট হবে, তারপরে আর অসুবিধা হবে না আপনাদের, আপনাদেরই ভালো ভালো হলো, ঠিক আছে। মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝে নেয়। এই যে ফাইল নেম
আমরা পেয়ে গেলাম, একটা ইউনিক ফাইল নেম পাবেন, ঠিক আছে, এই টাইম ফাংশনটা ইউজ করার কারণে। ঠিক আছে, তো এখানে ফাইল নেমটা দিলাম, এখানে ফাইল নেম দিয়ে দিলাম। আগে যে কাজগুলো করি, ঠিক আছে, রিকোয়েস্ট থেকে যে ইটা আসবে, ইমেজটা আসবে, সেটা এখানে দিলাম। বা আপনার যেখানে ফাইলটা মানে ইমেজটা আপলোড হবে সেটাতে এখানে আপনার এটা দেওয়া আছে, এগুলো তো জানেন। আপডেট এবং এখানে ফাইল ডাটাবেজে যে নামটা হবে সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, ফাইলটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি আপলোড হচ্ছে কিনা। ধরেন যে টেস্ট তো আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে। হুম, তো আমাদের ফাইলটা আপলোড হয় না, তার কারণ হচ্ছে এই রিটার্ন করা আছে, তার কারণে এখানটা এই দেখাচ্ছে না। ঠিক আছে, রিটার্ন করার কারণে। তো আমরা কি করব, ফাইলটা আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, ঠিক আছে, তো আমাদের যেটার জন্য আপলোড হচ্ছে না সেটা হচ্ছে এখানে রিটার্ন করা আছে সেটা। হ্যাঁ, তো রিটার্নটা উঠিয়ে দিলাম। তো এখন দেখবেন যে কাজ করবে ইনশাআল্লাহ। তো লাল শার্টটা দিলাম, এই যে আমাদের প্রোডাক্ট কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো তো আমরা কি করব, আমরা এখন যে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারবো। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারবো, এই যে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভালো করে দেখবেন। আমি মানে এত খুঁটিনাটি করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আপনাদের মানে যারা কম বুঝেন তাদের জন্য। আর যারা ভালো বুঝেন তারা তো এমনিতেই পারবেন। ঠিক আছে, তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।